রথের দর্শন করো। রথ দর্শন হয়ে গেল। তোমরা কবে যাবে গো? মানে এই যে ইয়েতে, হ্যাঁ এই যে ইয়েতে। আরে আরে আচ্ছা ঠিক আছে, ওই যে বড় একজন গঙ্গায় যাবে বলছে। ঠিক আছে, বলছি হরে কৃষ্ণ। বলছেন যে দেখুন, আমরা আজকে জীবজগৎ, আজকে আমাদের যে বন্ধু, পরম সখা পিতা মাতার, আজকে মহাপ্রভু বলছেন কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, সুতরাং মায়া তারে দেয় সংসার দুঃখ। আজকে দেখুন কেউ ভালো নেই, সব ছাই চাপা আগুন। অর্থাৎ লোকে জিজ্ঞেস করলে বলবে যে ভালো আছে, কিন্তু তার হৃদয়ে কি আছে ভালো? সেই জন্য তিতাপ, অর্থাৎ দেখুন আধ্যাত্মিক, আদিদৈবী, আদি ভৌতিক, এই তিনটে তাপ জীব পাচ্ছে। এই তিন তাপ আজকে পৃথিবীতে কেন যে মহাপ্রভু বলেছেন কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, সুতরাং মায়াতারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ। হ্যাঁ, এই আভা, কৃষ্ণ বলি সেই যে অনাদি বহির্মুখ, সুতরাং মায়াতারে, কৃষ্ণ বলি সেই যে অনাদি বহির্মুখ, মায়াতারে দেয় সংসার দুঃখ। এই যে একটা ভক্ত দেখুন পুরো বৈষ্ণব হয়ে গেছে। সুতরাং আমাদেরকে আগে ঈশ্বরের এই চেষ্টা করতে হবে, ঈশ্বরের ধর্ম নেওয়া, ঈশ্বরের কথা শোনা, ঈশ্বরের পথে চলা, তবেই সে হচ্ছে শ্রেষ্ঠ। তবেই সে পিতার কথা যে শুনবে তাকেই ভগবান ভালোবাসবেন। পিতার অবাধ্য সন্তানকে ভগবান কেন, বাবা মা কাকে ভালোবাসে? অবাধ্যকে ভালোবাসে। সেরকম পিতা মাতার যে কথা শুনবে তাকেই ভগবান ভালোবাসবে। কথা শুনুন, কথা জীবনে নেওয়ার চেষ্টা করুন। কি সুন্দর সাজিয়েছে। রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। রাধে রাধে।